বুঝতে পারছো না আমার কষ্টটা? আমি যে মরে যাচ্ছি যন্ত্রণায়। বুঝতে পারছি, কিন্তু কি করব বলো তো, গ্রামে তো একটাও ডাক্তার নেই। এই গ্রামে কি কেউ পা ঠিক করতে পারে না? একমাত্র একজন ঠিক করতে পারতো, কিন্তু সে তো আর গ্রামে নেই। তুমি যে করেই হোক তাকে গ্রামে নিয়ে এসো। কে এসে? ওই বুড়িমা, যাকে আমরা জমির লোভে আর পুকুরের লোভে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। আমরা লোভের বশে বড় ভুল করে ফেলেছি রতন। আমি তোমাকে বারবার মানা করেছিলাম, এত বড় লোভ আমাদের করা উচিত নয়। আমিও বুঝতে পারিনি উপরওয়ালা আমাদের এত বড় শাস্তি দেবেন। তুমি যে করে হোক ওদেরকে খুঁজে ফিরিয়ে আনো, না হলে যে আমি মরে যাব। আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি খগেনকে বলে যে করি হোক ফিরিয়ে আনবো ওকে। ওরা ফিরে আসলে আমি নিজে ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। ভগবান শাস্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে কারোর ক্ষতি করলে কত বড় অমঙ্গল হতে পারে। কিন্তু কোথায় পাবো ওদের সেটাই তো জানি না। বেশি দূরে হয়তো যেতে পারবে না, দেখো না আশেপাশে খোঁজ খবর নিয়ে। তুমি একদম চিন্তা করো না, ভরসা হারিও না, বিশ্বাস রাখো, আমি ঠিক খুঁজে আনবো। এই তোর জন্য একটা জরুরি কাজ আছে, সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। আজকের মধ্যেই দরকার, না হলে কি কাজ, কি কাজ? বুড়িমাকে ফিরিয়ে আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। বুড়ি পূজাকে হঠাৎ করে ফিরিয়ে আনবার কি প্রয়োজন হলো? ওদেরকে তো আমরা এই গ্রাম থেকে তাড়িয়েছিলাম। তাড়িয়েছি এবং তাড়িয়ে ভুল করেছি, সেটা আমি বুঝতে পেরেছি রে। হঠাৎ করে তুমি কিভাবে ভুল বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, তোর বৌদি পুকুর ঘাটে গিয়ে পা ভেঙেছে, অথচ গ্রামে একটা ডাক্তার নেই। বুড়িমা একমাত্র পারে গ্রাম্য উপায়ে পা ঠিক করতে, সেজন্য বুড়িমাকে আমাদের প্রয়োজন। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। কেন সম্ভব নয় খগেন? যাকে একবার দূর দূর করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তাকে আমি কি মুখে ফিরিয়ে আনবো? সেটা তুই জানিস। আমি তো প্রথম থেকেই বলেছিলাম এত ঝামেলা না করতে, তুই নিজের দায়িত্বে ঝামেলা করেছিলিস। নিজের দায়িত্বে ঝামেলা করেছিলাম ভালো কথা, কিন্তু ঝামেলা করেছিলাম ওদেরকে ভিটে ছাড়া করবার জন্য, ফিরিয়ে আনবার জন্য নয়। কিন্তু এখন আমাদের প্রয়োজন ফিরিয়ে আনা। আর তাছাড়া কারোর পেছনে ক্ষতি করতে চাইলে, কোনো অসহায় মানুষের চোখের জল ফেললে যে কি দুঃখ হয় সেটা আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না, সেজন্য তোর জ্ঞান এখনো হয়নি। ধুর, বেশি লেকচার দেওয়া হচ্ছে এখন, বড় বড় বাতেল্লা আমার সামনে। আমি ওদেরকে তো ফিরিয়ে আনবই না, পারলে যেখানে দেখতে পাবো সেখানে আমরা খতম করে দেবো। এখন বইয়ের কষ্ট হচ্ছে বলে দরজা একেবারে দরজা একবারে উতলে পড়ছে। কিরে চুপ করে আছিস কেন, কি ভাবছিস? ঠিক আছে ঠিক আছে, দেখছি কতটা কি করা যায়। আজকের মধ্যেই তোকে খুঁজে আনতে হবে, সেটা যেন মাথায় থাকে, না হলে আমি রেগে গেলে যে কত ভয়ানক হতে পারি সেটা তো জানা আছে। হ্যাঁ, আর আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি তোর বৌদিকে। তোর বৌদির জন্য আমি যা খুশি করতে পারি, কথাটা তুই জেনে রাখিস। কিছু কথা ছিল রতন তোমার সামনে। আরে গোপাল, যে কোথায় ঘুরে ঘুরে বেরিয়ে এলে এতদিন? অনেক দেশ দুনিয়া ঘুরে এলাম, তবে এখানে এসে আমি তো অনেক কথা জানতে পারলাম। কি কথা জানতে পারলে তুমি? জানতে পারলাম যে ক্ষমতার লোভে তুমি কিভাবে অন্ধ হয়ে বুড়িমা এবং পূজাকে গ্রাম থেকে বার করে দিয়েছো। কিভাবে জানলে তুমি এত কথা? দেখো, আমি দেশ দুনিয়া ঘুরে ঘুরে বেড়াই, গ্রামের বাইরে আমি ওদেরকে দেখলাম ভিক্ষা করছে। তারপর আমি সমস্ত ব্যাপারটা জানতে পারলাম যে যে কাজটা করেছো কিন্তু ভালো করেনি আর কি। দেখো, কাজটা যে আমি ভালো করিনি তার জন্য আমার অনুশোচনা শেষ নেই, কিন্তু বিশ্বাস করো আমি এত বড় কাণ্ড ঘটাতে চাইনি। ওই খগেন এবং তোমার বৌদি জেদেই আমাকে এত বড় কাণ্ডটা ঘটাতে হয়েছে। এখন তোমার বৌদি পা ভেঙে ঘরে পড়ে আছে, পাপের সাজা পাচ্ছে। যে করি হোক ওদেরকে গ্রামে ফিরিয়ে আনতে চাই আমি। কেন রতন? খগেন তো তোমার কথা শুনে চলে, তুমি না বললে তো সে করবে না। আমি মানা করেছিলাম তাকে এত বড় কাণ্ড ঘটাতে, কিন্তু সে নিজের জেদে এসব করেছে, আর পাপের ভাগীদার বানিয়েছে আমাকেও। আমি জানি কি ভয়ানক ছেলে সে,
তুমি বললেও সে এখন তার রাস্তা থেকে পিছিয়ে আসবে না। তুমি গ্রামের বাইরে যাও যত তাড়াতাড়ি সম্ভব এবং ওদেরকে হাতে পায়ে ধরে ফিরিয়ে আনো। আমি সেটাই করব, তুমি চিন্তা করো না। তবে এসেছো যখন এই গ্রামে কটা দিন থেকেই যাও। যদি সব ঠিক হয়ে যায় তাহলে কয়েকটা দিন কাটিয়ে যাব। তুমি কি ঠিক করেছো আমাকে এরকম ফেলে রেখে মেরে ফেলবে? এরকম করে বলো না, আমি তো কত চেষ্টা করেছি। চেষ্টা করলেই তো আর হয় না। তুমি খগেনকে বলেছো ফিরিয়ে আনতে? খগেনকে বলেছি কিন্তু ও ফিরিয়ে আনছে না। ও কোনো দিনও ফিরিয়ে আনবে না। এক নম্বরের শয়তানের গাছ লোকটা। তুমি নিজে যাও। আজকে গোপাল এসে আমাকে বলে গেছে কোথায় আছে ওরা। আমি যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে ফিরিয়ে আনবো ওদের হাতে পায়ে ধরে। আমাকে বাঁচাও দয়া করে, না হলে আমি তো আর এত কষ্ট সহ্য করতে পারছি না। তুমি কিচ্ছু ভেবো না, বুড়িমা আসলে সব ঠিক হয়ে যাবে। আমি আগে বুড়িমার কাছে ক্ষমা চেয়ে নেব। নিজের দায়িত্বে তুমি ওর সব কাজ করে দেবে। ওর পুকুরের মাঝখানে রান্নাঘর বানানোর স্বপ্ন আমি নিজের দায়িত্বে করে দেব। সেটাই ভালো, আর তাতেই আমাদের পাপের কিছুটা হলেও উদ্ধার হবে। আর কোনোদিন আমি খারাপ লাইনে যাব না গো। আমিও আর তোমার কাছে কোনো দিন উল্টো পাল্টা আবদার করব না। এমনিতে যা পাপের শাস্তি পাচ্ছি, আর পাপ করব না এই জন্মে। সেটাই ভালো। এবার থেকে আমরা সৎ পথে জীবন কাটাবো। বুড়িমা, চিনতে পারছো আমাকে? আমাকে ক্ষমা করে দাও তুমি। কি হয়েছে রতন? তোর জন্য আমার এত কষ্ট যাচ্ছে, আর আমি তোকে চিনতে পারবো না? এই শয়তান লোকটা আবার এসেছে কেন আমাদের কাছে? পূজারে, তোদের পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দে। তোদেরকে গ্রাম থেকে তাড়ানোর পর আমি পাপের শাস্তি পেয়েছি। তোদের বৌদি পা ভেঙে পড়ে আছে বিছানায়। গ্রামে একটা ডাক্তার নেই, একমাত্র বুড়িমা ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। আর তুমি কিভাবে ভেবে নিলে যে ঠাকুমা গিয়ে তোমাদের বাঁচাবে? আমি তো বলছি আমি বুঝতে পেরেছি পাপের ফল ভোগ করতে হয় জীবনে, আর আমি ভোগ করছি সেই পাপের ফল। কোনো সহজ সরল মানুষের চোখ থেকে জল ঝরালে শাস্তি যে কত ভয়ানক হতে পারে সেটা তো আমি বুঝছি। আমার অভিশাপ ব্যর্থ যায়নি। দেখলি তো রতন, আমাদের কষ্টের ঘর, আমাদের কষ্টের জমি থেকে তুই আমাদের তাড়িয়ে ছেড়েছিস। তোদের জীবনে কোনোদিন শান্তি আসবে না। সব দোষ ওই খগেনের। আমি তোমাদের সামনে ওকে শাস্তি দিতে চাই, আর তোমাদের হারানো সবকিছু ফিরিয়ে দিতে চাই। সেটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। কি চাও তুমি এখন আমাদের কাছে? শুধু চাই তোরা ফিরে চল আমার সাথে, সসম্মানে চল। তোদের নিজেদের ঘরে তোরা নিজেদের মতো করে থাকবি। আমি আর কখনো বিরক্ত করব না তোদেরকে, আর কারোর সাহসও হবে না তোদেরকে বিরক্ত করবার। সব কথা বললেই তো আর হয়ে যায় না। পরে যদি আবার তোরা চিটিংবাজি করিস। যদি চিটিংবাজি করি তাহলে ভগবান যেন আমাদেরকে মৃত্যুদণ্ড দেয়। দয়া করে চলো, তোমাদের পায়ে পড়ছি, হাত জোড় করছি তোমাদের সামনে। সব মানুষকে একবার অন্তত ক্ষমা করে দেওয়া উচিত। ঠাকুমা, আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। ঠিক আছে, চল, তুই যখন বলছিস তখন যাচ্ছি। দাঁড়া খগেন, তোর হচ্ছে। আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না বলে দিচ্ছি। ওরে বাবা, বাঁচাও, আমাকে বেড়ে ফেলো। ওই বাবা, পড়ে গেলাম, পড়ে যাচ্ছি, বাঁচাও। আমি সাঁতার জানি না। ও তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো লোভের বশে, জেদের বশে, অহংকারে এমন সিদ্ধান্ত নেব না। এবারে পাপের ফল পা তুই। বলেছিলাম তোকে শুধরে যেতে, তুই শোধরালি না। এবারের মতো বাঁচিয়ে নাও আমায়। আমি আর কখনো এরকম ভুল কাজ করব না। ঠিক আছে, তুই উঠে আয়, আমি হাত ধরছি। বুড়িমা গো, পূজারে, আমি তোদের পায়ে ধরছি, আমার বড্ড ভুল হয়ে গেছে। তোরা এই বাড়িতেই থাক, আমি আর তোদের কখনো বিরক্ত করবো না। তুমি এবার আমাদেরকে ক্ষমা করে দাও বুড়িমা।
আর নীলিমার পাটা ঠিক করে দাও। ঠিক আছে, চিন্তা করতে হবে না, নীলিমার পা ঠিক হয়ে যাবে। তবে তোমরা কিন্তু কখনো আর আমাদের পুকুর দখল করতে পারবে না। আমার যা শিক্ষা হলো না, আমি আর কখনো তোদের কেন কারোর সম্পত্তির দিকে নজর দেব না। শুধু তাই নয়, তোরা যে পুকুরের মাঝখানে রান্নাঘর করতে চেয়েছিলিস, সেই রান্নাঘর আমি নিজের টাকায় বানিয়ে দেব এবং সেখানে রান্না করে যাতে তোরা গ্রামে বিক্রি করে সুখে সংসার চালাতে পারিস, তার সব ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে, চল নীলিমার পা ঠিক করে দি। দেখলে তো তোমরা পাপের শাস্তি কিভাবে পাওয়া যায়। কে শাস্তি দেন, আমিও শাস্তি পেলাম। রতনের চোখ খুলেছে, আমরা আর কখনো পাপে টাকায় যাব না, বরং তোমরা যে সৎ পথে চলবে সেই সৎ পথে তোমাদেরকে সাহায্য করব। সৎ পথে জীবন কাটালে কেউ কখনো কারো ক্ষতি করতে পারে না। এখন থেকে বাকি জীবনটা গ্রামের মানুষের ভালোর জন্য কাটাবো আমরা।